একটা খবর আছে, ওঠো। দাদাভাই কেমন আছে? আরে বাবা, সেটা বলার জন্যই তো তোমার কাছে এসেছি। ওরা দাদাভাইকে কালকে ছেড়ে দিচ্ছে। তাই? তাই। আরে না তো, বলছিটা কি, সবাই মিলে আনন্দে আত্মহারা হুল্লোড় করছে, তুমি এখানে একা একা কি করছো বলো তো নীলু? হ্যাঁ নীলু, জানো তো দাদাভাইয়ের এই কামব্যাকটা নাকি নাথিং শর্ট অফ মিরাকল। ডক্টর রাও বলছিলেন যে উনি যে অবস্থায় পৌঁছে গিয়েছিলেন সেই অবস্থা থেকে নাকি কেউ ফিরে আসেন না। তাই দাদাভাই যে ফিরে এসেছেন, ইটস এ মিরাকল। উফ, আমার যে কি ভালো লাগছে নীলু, তোমায় কি বলবো জানো। ভালোবাসা পারে না এমন কোনো জিনিস নেই প্রবুদ্ধ। ভালোবাসা চাইলে পাথরকে ঝর্ণাও করতে পারে। আরে তো দাদা ভাইয়ের সুস্থ হয়ে ওঠা। বাহ, বেশ বললে তো। ভালোবাসা পাথরকে ঝর্ণা করে দিতে পারে। এক্সেলেন্ট, বিউটিফুল। ওই দেখো নীলু, কি হলো? আচ্ছা নীলু, তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? এত মরোজ হয়ে থাকো কেন? দাদাভাই তো ফিরে আসছেন, আমরাও তো ভালো আছি নীলু। নীলু, কি হয়েছে বলো তো? তোমার কি শরীরটা ভালো নেই? অবশ্য হ্যাঁ, কদিন ধরে রাত জাগা হয়েছে, প্রচন্ড মেন্টাল স্ট্রেস গেছে, তাই জন্য টায়ার্ড, তাই না? আমরা আমরা কবে বাড়ি যাব? বাড়ি? দিল্লি। কিন্তু নীলু, আমি তো ভাবছিলাম যে বছর দুয়েকের জন্য কলকাতায় থাকবো, তাহলে ভালো হয় না? প্রবুদ্ধ, মাকে বলো না আমাদের সাথে এসে থাকতে। মার কোনো অসুবিধে হবে না, কোনো প্রবলেম হবে না, আমিই যত্ন নেব। বলো না। নীলু, মাকে যে তুমি যত্ন করো এবং আগেও করেছো, যতবার মা গেছেন আমাদের কাছে তুমি খুব যত্ন করেছো, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আমারও নেই, মারও নেই। কিন্তু নীলু, তুমি যে দিল্লিতে থাকতে ভালোবাসো না নীলু, ওখানে ইউ ফিল লোনলি। আমারও দেখো এমন চাকরি ছিঁড়ি যে তোমাকে আমি সময়ও দিতে পারি না, আর এখন তো রেসপন্সিবিলিটিস আরো বেড়েছে, আরোই সময় দিতে পারবো না। প্রভুত্ব, বিশ্বাস করো, আমি আর কোনো কমপ্লেন করব না। আমি আমার বাড়িতে আমার সংসার নিয়ে খুব ভালো থাকবো, সত্যি। কিন্তু নীলু, আমি তো ভাবছিলাম যে তুমি তোমার চেনা ভালোবাসার লোকগুলোর মাঝে যদি থাকো, তোমার চেনা শহরটাতে যদি থাকো, তাহলে তোমার মন শরীর দুটোই ভালো থাকবে। আরে বাবা, আমি তো সেই জন্যই খানিকটা জোর করেই ভাবছিলাম কলকাতায় থাকার কথা। না না, আমি কলকাতায় থাকতে চাই না। নীলু, তোমার কি হয়েছে বলো তো প্লিজ? তোমার কিছু তো একটা হয়েছে, তুমি বারবার না না করছো কেন আমি বুঝতে পারছি না তোমার। আচ্ছা নীলু, তোমায় কি বারবার ও বিরক্ত করছে, ফোন করছে বা কিছু করছে? দেখো, তাই যদি হয়, আমি আছি নীলু, আমরা প্রত্যেকে আছি, উইল ফেস ইট টুগেদার। প্রবুদ্ধ, মেরুদণ্ড হয়তো সবার থাকে, কিন্তু কিন্তু সেটা সোজা সবার থাকে না। তুমি যেটা ভাবছো সেরকম কিছু হয়নি। একজন অমানুষের না আছে শক্তি, না আছে মনের জোর। তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। বেশ, আমি বুঝলাম আমি যেটা ভাবছি ভুল ভাবছি, কিন্তু তাহলে তুমি হঠাৎ দিল্লি যাওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে উঠছো কেন? কি হয়েছে? এমনি। না নীলু, এমনি নয়, আমি এটা মেনে নেব না, এমনি হতে পারে না। আচ্ছা, তুমি আমার তো প্রশ্নেরও উত্তরটা দিলে না। তুমি বলো না, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ নীলু, কিছু না বললে আমি কি করে বুঝবো বলো তো কি হয়েছে তোমার? আলাদা করে কোনো শরীর খারাপ হয়নি। তার মানে? ও, বুঝেছি নীলু, আই এম সরি। সত্যি তো আমার নিজেরই বোঝা উচিত ছিল তোমার এখন শরীরের কি অবস্থা। প্রবুদ্ধ, তুমি আমাকে আর অপরাধী করো না। নীলু, তুমি এটা কি বলছো? আমি তো এমনিতেই মরমে মরে আছি। নেহাত প্রাণ হত্যা করা পাপ, না হলে
না হলে আমি কবেই। নীলু, এই ব্যাপারে কিন্তু আমাদের যা কথা হবার সব হয়ে গেছে। কিন্তু আমার যে কি ভীষণ আত্মগ্লানি হচ্ছে, আমি তোমায় কি বলবো প্রবুদ্ধ। যদি তাই হয় আমি জানবো যে তার জন্য আমি দায়ী নীলু। তুমি দায়? আমি দায়ী নই নীলু। আচ্ছা, আমি যদি দায়ী না হতাম তুমি কি এইভাবে ভাবতে পারতে? তোমার মনের মধ্যে থেকে গ্লানিটা তো আমি মুছে দিতে পারিনি নীলু। প্রবুদ্ধ, প্রবুদ্ধ প্লিজ। প্লিজ, তুমি এই নিয়ে আর কোনো কথা বলবে না। তোমার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে নীলু। সে তিল তিল করে বেড়ে উঠছে। সে পৃথিবীর আলো দেখবে, আর সেই আলোটা সে দেখবে তোমার হাত ধরে নীলু। এর থেকে বড় পুণ্যের কাজ আর কি হতে পারে বলো তো? নীলু, তুমি একটা মুহূর্তের ভুলকে ভুলতে পারছো না, কিন্তু এটা কেন বুঝছো না নীলু যে একটা প্রাণ তোমার মধ্যে তিল তিল করে বেড়ে উঠছে, তোমাকে অবলম্বন করে, তোমায় আশ্রয় করে, তাকে যে তুমি পৃথিবীর আলো দেখাবে, এই এত বড় কথাটা তুমি ভুলে যাচ্ছ বারবার। আচ্ছা নীলু, তোমার উত্তেজনা হচ্ছে না? তোমার আনন্দ হচ্ছে না? নীলু, তোমার মনে আছে ডিঙ্কা যখন তোমার পেটে, তাকে নিয়ে আমাদের কত আদিক্ষেত মনে আছে তোমার? আমি তোমার পেটে হাত বলিয়ে তার সঙ্গে কথা বলতাম। সেই উত্তেজনাটা তুমি ফিল করছো না এখন নীলু? আমি বুঝি দ্বিতীয়বার হয়তো সেই আগের মতন উত্তেজনাটা হয় না, কিন্তু তবুও নীলু, একটা নতুন প্রাণ আসছে আবার। নীলু, নীলু কেঁদো না নীলু। নীলু, নীলু তুমি কাঁদছো কেন নীলু? নীলু, নীলু, নীলু না, কেঁদো না, কেঁদো না নীলু, কেঁদো না এরকম করে, প্লিজ প্লিজ নীলু, কেঁদো না। আমায় বলো না তোমার কি হয়েছে। নীলু, নীলু, নীলু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কি হয়েছে নীলু? চলো না গো, আমরা দিল্লি চলে যাই। চলো না গো, আমরা দিল্লি চলে যাই প্লিজ। আমি এখানে থাকলে না আমার মা হতে পারবো না গো। চলো না গো প্লিজ। আমি অলরেডি ইটস থার্ড মান্থ, সবাই জানতে পেরে যাবে। চলো না প্লিজ। নীলু, 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 দেখেছো আমি এতক্ষণে বুঝতে পারলাম তোমার ডিপ্রেশনের কারণটা। আর আমিও কিরকম দেখো, আমার তো সত্যি বোঝা উচিত ছিল আগে। নীলু, তোমাকে একটা কথা বলবো, দেখো যে আসছে সে কি কোনো পাপ করেছে, কোনো অন্যায় করেছে? হ্যাঁ, করেনি তো। তাহলে এই সত্যটা গোপন করার কি দরকার? ও একটা মিথ্যেকে জেনে বড় হবে কেন নীলু? ফরগিভ মি প্লিজ। আমায় মাফ করো প্রবুদ্ধ। আমি মরে গেলেও না বাড়ির লোকজনকে বলতে পারবো না এই বাচ্চার বাবা তুমি না। আচ্ছা বেশ বেশ, তোমায় বলতে হবে না। তাহলে তোমার বাচ্চার বাবা যে আমি, এই পরিচয় দিতে তোমার আপত্তি নেই তো? তোমায় কাউকে কিচ্ছু বলতে পারবে না, যা বলার আমি বলবো। না না প্রবুদ্ধ। আরে বাবা, আমি আগ বাড়িয়ে কিছু বলবো না, সেরকম প্রশ্ন উঠলে বলবো। আর তুমি কাল থেকে এই গোটা ব্যাপারটা কমপ্লিটলি ভুলে গিয়ে মনটা আনন্দে রাখো, একটু হালকা হও, এখন এটা হওয়া দরকার। আর তুমি যে দিল্লি যাবো করছো, দিল্লিতে কে দেখবে তোমায়? আমি তো অফিসে। কেন কেন তুমি আমাকে এত ভালোবাসো বলতে পারো? নীলু, আমার জীবনের পরিধিটা তো খুব লিমিটেড নীলু, তুমি তো জানো। আমার এই জীবনের মধ্যে আছে আমার মা, তুমি আর টিঙ্কা। তোমাদেরকে নিয়েই আমার বেঁচে থাকা। তাই তোমাকে ভালো না বেশি কি করে থাকা যায় আমি তো জানি না নীলু। প্রবুদ্ধ। কি নীলু বলো? আমি কি খারাপ মেয়ে তোমার সাথে এত কিছু করলাম, তারপরেও এটারও দরকার ছিল নীলু। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।